হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আবার আমার একটি নতুন ভিডিও শুরু করছি। তো ভিডিওটি কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো এখন হচ্ছে আমি রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আসছে। তো আজকে তো আমি ভীষণই খুশি, মানে খুশির কোনো ঠিকানা নেই। আর এবার কিন্তু ডাবল খুশি, একটা হচ্ছে আমার বোনের বিয়ে আর একটা হচ্ছে হাজব্যান্ড বাড়িতে আসছে। দুটো খুশিতে আমি কি করব সত্যি কথা বলতে কি আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাইয়ের ফ্লাইট আছে আজকে হচ্ছে 4টের সময়। তো আমরা বাড়ি থেকে 8টার দিকে বার হব। আর আমরা কিন্তু একটু সময় নিয়েই বার হই, কেন বলো তো? নাহলে না রাস্তাতে জ্যাম হলে অনেকটা প্রবলেম হয়ে যাবে, ওই জন্য একটু সময় নিয়েই কিন্তু বার হই। তো এদিকে আমি রেডি হয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে কি আমি এখনও কোনো কিছুই শপিং করিনি, বিশ্বাস করো। বোনের বিয়ের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। তো তোমাদের দাদাভাই বাড়িতে আসলে আমি শপিং করবো, তার জন্য কিন্তু আমি কিছুই কিনিনি। আর সত্যি কথা বলতে একা একা কিন্তু কোনো কিছুই করতে ভালো লাগে না। বাড়ির সকলের কিন্তু শপিং কমপ্লিট হয়ে গেছে, একমাত্র আমি আর আমার ছেলে বাদে। ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই আসলে তারপরেই দুজনে গিয়ে সব কিছু কিনবো। সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ঝটপট রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাব। আর জানো তো একটু টেনশনেও ছিলাম তোমাদের দাদাভাই ছুটিটা নিয়ে, কারণ তোমরা তো জানো যে এই জবটায় যখন তখন তো ছুটি নেওয়া সম্ভব হয় না। আশীর্বাদে কিন্তু থাকতে পারিনি, আর বিয়েতে না থাকলে একটা ভীষণ বাজে ব্যাপার হয়ে যেত। তো এই জন্য একটু সমস্যায় ছিলাম। তো যাই হোক, ছুটিটা হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। তো চলো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার আজকের লুক। আজকে আমি এই সালোয়ারটা পরেছি, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখো আমি নিচে চলে এসেছি রেডি হয়ে, আমাদের গাড়িও কিন্তু বার করা হয়ে গেছে। তো এবার আমরা গাড়িতে উঠে যাব। ও তোমাদেরকে তো বলাই হলো না যে আজকে আমরা কে কে যাচ্ছি। আমরা 3 বোন যাচ্ছি আর হচ্ছে আমার ছেলে। তো চলো এবার যাওয়া যাক। তো ভীষণ এক্সাইটেড, বিশ্বাস করে ভীষণ এক্সাইটেড। এই যে আজকে যে দিনটা আসে না, এই দিনগুলোতে আমরা ভীষণই এক্সাইটেড থাকি। আর কিছুক্ষণ পরেই তোমাদের দাদাভাইয়ের সাথে আমার দেখা হবে। আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু ফ্লাইটে উঠেও পড়েছে। তো আমাকে এই ক্লিপটা পাঠিয়েছিল, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে ব্যারাকপুর। আর যেহেতু এখনও বেশ কিছুটা সময় আছে তোমাদের দাদাভাই আসার, তো যে দাদা আমাদের সাথে গিয়েছিল না, ওই দাদা না একটু খিদে পেয়ে গিয়েছিলো। তো দাদা বললো যে একটু রাস্তার ধারে একটা দোকান দেখে দাঁড়াই, তাহলে আমি কিছু খাওয়া দাওয়া করে নিই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমিও কিছু খাওয়া দাওয়া করে নাও আর আমরাও কিছু খাওয়া দাওয়া করে নিই। তো দেখো এখানে ব্যারাকপুরে এখানে একটা দোকান ছিল রাস্তার ধারে। তো ওখানে দাদাটা দাঁড়িয়েছিল, দাদাটা বলছিল যে দোকানটা বেশ ভালো। তো এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়, চা থেকে শুরু করে বিভিন্ন রকমের ভাজা টাজা অনেক কিছু ছিল। ফিশ ফ্রাই ছিল, তারপর ফিশ ফিঙ্গার ছিল, অনেক কিছুই ছিল। তো এখানে বোন বলছিল যে একটা ফিশ ফ্রাই খাবে। আর এই ধরনের স্ট্রিট ফুডগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, জানো তো। কিন্তু একটা প্রবলেম কি বলো তো, এখানে দেখো ভীষণ আনহাইজেনিক, মানে এত পরিমাণ মাছি বসছে বলার মতো না। দেখো এই ফিশ ফ্রাইটা কাটছে, চারিদিকে দেখো মাছি ঘোরাঘুরি করছে। তো বোন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো মাছি তাড়াচ্ছে। তো যাই হোক, কি আর করা যাবে। কিন্তু এই খাবারগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। আর আমি এখানে দুটো চা নিয়েছিলাম। আমি কিন্তু চা খাই না, আমার ছেলের জন্য একটা নিয়েছিলাম, ছেলে বায়না করছিল, তো ওর জন্য একটা বিস্কিট আর চা নিয়েছিলাম। আর যে দাদাটা আমাদের সাথে এসেছিলেন ওনার জন্য আমি একটা চা নিয়েছিলাম, আর দাদা একটা লিফটি খেয়েছিল। তো এখানে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলেই কিন্তু আমরা বেরিয়ে যাব। আর সত্যি কথা বলতে জানো তো, আমি না বাইরে গেলে খুব একটা বেশি খেতে পছন্দ করি না। আমার কিন্তু খেতে ভালোও লাগে না, কেন জানি না। মনে হয় যেন একদম বাড়ি থেকে খেয়ে যাব। আর বাইরে খুব কম হয়তো আমি খাই, না হলে আমি একদম বাড়িতে এসেই কিন্তু খাই। তো এদিকে দেখো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার ছেলের বায়না, একটা বিস্কিট খাওয়ার পর আবার একটা বিস্কিট খাবে, নাহলে কিন্তু চাটা খাবে। ওর জন্য আমি একটা বিস্কিট নিয়ে এসে অল্প অল্প করে ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা। তো আমরা আবার উঠে পড়েছি গাড়িতে। তো চলো যাওয়া যাক। আর ভীষণ এক্সাইটেড, সত্যি কথা বলতে কি জানি না, যত না এয়ারপোর্টের দিকে এগিয়ে আসি ততই যেন মানে কেমন একটা অস্বস্তি হয়, ঠিক বলে আমি বোঝাতে পারবো না। তো এদিকে দেখো আমার শরীরটা একটু খারাপ লাগতে শুরু করেছিল, তো ওই জন্য আমি ভাবলাম যে একটু জলজিরা খেয়ে নিই। আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস, মানে এটা তোমরা আমার ব্যাগে পাবেই, মানে মাস্ট আমার কাছে এটা থাকবেই। তো এখানে দেখো আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। তো তোমাদের দাদাভাই ফোন করেছিল, তো ও বললো যে ও এয়ারপোর্ট নেমে গেছে, কিন্তু যেহেতু একটা মানে ব্যাগ ট্যাগগুলো নেওয়ার একটা প্রসেস থাকে, তো একটু লেট হবে। তো ওই জন্য আমরা এখানে একটু বাইরে একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো এখানে একটু বেশ জায়গাটা বেশ ভালো লাগছিলো, তো ওই জন্য সবাই মিলে একটু বার হয়েছিলাম। আর দেখবে সবসময় গাড়ির ভিতরে বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না। তো ছেলেকে নিয়ে এদিকে আমি একটু খেলছিলাম। তারপর তোমাদের দাদাভাই ফোন করলো যে ওর মানে চলে এসেছে সব কিছু ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে। তো তারপর এখন আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টে।
আর এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা যে আমার এতটা স্মৃতি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এই যে কোয়ার্টার যেতাম আসতাম, এই জিনিসগুলো না আমার ভীষণ মনে পড়ে জানো। যখন আমি এয়ারপোর্টে এখানটাতে আসি না, আমার ভীষণ মনে হয় সেই দিনগুলোর কথা, সেই কোয়ার্টার যাওয়ার কথা, কোয়ার্টারে তোমার দাদাভাইয়ের সাথে কাটানো সেই সময়গুলোর কথা ভীষণ মনে পড়ে জানো। খুব মিস করি সেই সময়গুলোকে। তো যাই হোক, তোমার দাদাভাই ফোন করে বললো যে ও A1 গেটে আছে, তো চলো যাওয়া যাক, দেখা যাক। আমি তোকে দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু গেটের সামনেও চলে এসেছি, তো ওকে আমি খুঁজছি এখন কোথায় আছে, তো দেখা যাক কোথায় আছে। তো ফাইনালি দেখো ওকে আমরা দেখতে পেয়ে গেছি। এদিকে দেখো আমি আমার বোনকে বলেছি ক্যামেরাটা ধরে দিতে, আর বোন দেখো গাড়ির ভিতর থেকে না বার হয়ে ও ভিতর থেকেই বসে বসে ধরে দিয়েছে। তো অর্ধেক দেখা গেছে, অর্ধেক দেখা যায়নি। তো যাই হোক দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার। তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কথা হয়েছিল যে ও যেহেতু 4টের দিকে আসছে, তো আমি বলেছিলাম যে তাহলে আমরা একটু কলকাতা থেকে শপিং করে তারপরে বাড়িতে ফিরবো। তো বললো ঠিক আছে, তাহলে আমরা আসার পথে সিটি সেন্টার যাব। তো সেই মতো আমরা দাদাকে বলেও ছিলাম। তো দাদা আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে সিটি সেন্টার। তো চলো ওখানে যাওয়া যায়, গিয়ে কিছু টুকিটাকি শপিং করব। কারণ বুঝতেই পারছো হাতে কিন্তু আর একদমই সময় নেই জানো। তো একদম মানে হাতে গোনা কয়েকটা দিন আছে, জানি না এই দিনগুলোর মধ্যে কমপ্লিট করতে পারবো কি না। তো যাই হোক এখন আমরা গাড়িটাকে পার্কিং করে চলে এসেছি সিটি সেন্টার। আর এখানে এসে ভাবছিলাম যে তোমাদের দাদাভাইয়ের জন্য ব্লেজার দেখবো। আর সত্যি কথা বলতে জানো তো আমার না ইচ্ছে আছে ওকে একটা রেমন্ড থেকে এবার বানিয়ে দেওয়ার। কারণ কেনা ব্লেজারগুলো না অতটা ভালো হয় না, দেখবে কেনা ব্লেজারগুলো না ফিটিংসও ভালো হয় না, কেমন যেন একটা দেখায়, আমার ঠিক ততটা পছন্দ হয় না। তো তোমাদের দাদাভাইও বলছিল যে এবার আরিয়ান আর তোমাদের দাদাভাই একদম ম্যাচিং করে রেমন্ড থেকে বানাবে। তো আমি বললাম যে চলো দোকান রয়েছে একবার আমরা দেখেই নিই। তো বিশ্বাস করো এখানে মানে যে কয়টা ব্লেজার দেখিয়েছে আমার একটাও ভালো লাগেনি, কেমন যেন একটা মানে পরে যেন কেমন একটা লাগছে, মনে হচ্ছে যেন বয়স্ক। আর এটা দেখো, এটা তো একদম মনে হচ্ছে যেন একদম স্কুল স্টুডেন্ট, সেটা স্কুল থেকে একদম মনে হচ্ছে এই মুহূর্তেও বার হলো, এরকম একটা লাগছে। তো যাই হোক আমার অতটা ভালো লাগেনি পার্সোনালি, আর তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ হয়নি, আর বোনরাও বলছিল যে অতটা ভালো লাগছিল না। তো যার জন্য ওখান থেকে আর নেওয়া হয়নি। তো তারপর আমরা চলে এসেছিলাম আরিয়ানের জন্য জুতো দেখার জন্য। আর ভেবেছিলাম যে আরিয়ানের জন্য জুতো কিনে নেবো। আর আমি সবসময় চেষ্টা করি যে যেহেতু বাচ্চা তো ওই জন্য কমফোর্টেবলের ভিতরে জুতোগুলো পরানোর। আর বাচ্চাদের জুতো কিন্তু সবসময় আমার মনে হয় যে ভালো পরানো উচিত, যাতে ওরা সেটা পরে অনেকটাই কমফোর্টেবল হয়। কারণ জানো তো মানে শক্ত জুতো পরা দেখবে বাচ্চাদের প্রচণ্ড কষ্ট হয়। আর বাচ্চারা তো যেহেতু আমাদের মতো বসে থাকে না, ওরা সবসময় হাঁটা চলা করে, দৌড়াদৌড়ি করে, তো ওদের কিন্তু মানে জুতোটা একটু কমফোর্টের ভিতরে পরালেই কিন্তু ভালো হয়। তো এখানে দেখো আমি ওর জন্য জুতো দেখছিলাম, যেহেতু ওকে ভেবেছি যে বিয়েতে একটা ব্লেজার বানিয়ে দেব, তো তার সঙ্গে মানে পরা যায় এরকম ম্যাচ হয় সেরকম একটা জুতোও দেখছিলাম। তো এই জুতোগুলো আমার বেশ ভালো লাগছিলো জানো তো এই জুতোগুলো নিয়েছিলাম। আর আমি দেখো এই হোয়াইট কালারের জুতোগুলো ট্রায়াল দিয়ে দেখছিলাম নেব বলে। আর এই জুতোগুলো না আমার ভীষণই পছন্দ, কিন্তু বিশ্বাস করো জুতোগুলো মানে ভালো লাগছিলো কিন্তু পায়ে না একটু ভীষণ টাইট হচ্ছিলো, তো ওর জন্য না নিলাম না। তো তারপর আরও অনেক এখানে জুতোর কালেকশন ছিল দেখো। তো এখানে আমি জুতোর কালেকশানগুলো দেখছিলাম, বোনরাও দেখছিলো, বেশ ভালো ভালো জুতো ছিল জানো তো। কিন্তু একটাই প্রবলেম, আমার পায়ের থেকে এগুলো অনেক বড় সাইজের, আর এগুলো না অন্যরকম কোনো সাইজ অ্যাভেলেবেলও ছিল না। আর এখানে দেখো অনেক ব্যাগের কালেকশানও আছে, ব্যাগগুলো কিন্তু ভীষণ সুন্দর। তো আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আর আমার ছেলের জন্য এই শুগুলো আমার বেশ ভালো লাগছিলো দেখো। তো এই শু একটা নিয়েছি, আর ওই ব্লেজারের সাথে পরার জন্য ওই শু একটা নিয়েছি। আর এখানে দেখো অনেক ব্যাগের কালেকশান আছে, কিন্তু এই হোয়াইট কালারের ব্যাগটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো। তো আমি ভেবেছিলাম যে এই ব্যাগটা নেব, কিন্তু এতটা পরিমাণ ব্যাগ হয়ে গেছে। আর কি বলতো, যেহেতু সামনে অনেক শপিং করতে হবে ওর জন্য আর নিলাম না। তো ছেলের জন্য ওখান থেকে আমি জুতো কিনে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই কিছু টুকিটাকি ওর কয়েকটা জিনিস কিনেছিল, কিনে তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আর আমাদের জানো তো বাড়িতে ফিরতে বেশ কিছুটা সময় এখনও লাগবে। তো তার জন্য তোমাদের দাদাভাই বলছে চলো আমার একটু খিদে পেয়েছে, তাহলে আমরা হালকা কিছু একটু খেয়ে নিই, আর বাড়িতে গিয়ে একেবারে আমরা ডিনারটা করে নেব। তো আমরা বললাম ঠিক আছে চলো তাই হোক। আর ছেলেও হোক বায়না করছিল যে একটু কিছু খাবে। তো এখানে দেখো সামনে KFC ছিল, তো আমরা ওখানেই দাঁড়িয়ে গেছিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানো যে আমার KFC চিকেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি আমি অনেক জায়গাতে চিকেন খেয়েছি, কিন্তু KFCর মতো টেস্টি আমি কোথাও পাইনি, বিশ্বাস করো। তো ফাইনালি এদিকে আমাদের
অর্ডারটাও চলে এসেছে। তো এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে 2 জায়গাতে। আমরা হচ্ছে চিকেন লেগ পিস অর্ডার করেছিলাম, আর হচ্ছে নিয়েছিলাম একটা বার্গার, সেটা কিন্তু অনেক বড় সাইজের ছিল, আর হচ্ছে সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে পেপসি অর্ডার করেছিলাম। আর বোন দেখো এত বড় সাইজের বার্গারটা নিয়ে ও কিন্তু আর খেতে পাচ্ছে না। আর আমাদের না চিকেন লেগ পিস খাওয়ার পর আর একদমই ইচ্ছা ছিল না যে বার্গারটা খাওয়ার। তো যাই হোক, বোন অনেক কষ্ট করে সেটাকে শেষ করেছে। তো তারপর দেখো আমরা এবার চলে এসেছি খাওয়া দাওয়া করে, এবার আমরা যাব হচ্ছে বাড়ির দিকে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটি তাহলে আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। কিন্তু সব ইন্টারেস্টিং ভিডিওগুলো আসতে চলেছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।